তো বন্ধুরা গুড মর্নিং। তো দেখো কি নিয়ে এসছে কালকে রাতে, এই যে এক পোটলা নিয়ে এসছে উচ্ছে, ছোটো ছোটো, এগুলো উচ্ছেই বলে, করলা না, ছোটো ছোটো সাইজ, এই যে 500 উচ্ছে। আর এই যে নিয়ে এসছে দেখো কত বড় একটা পেঁপে, পেঁপেটা কিন্তু দারুণ সাইজ। মানে দুদিন ধরে পেঁপে খাই না, আজকে পেঁপে খাওয়া মন ভরে জন্য নিয়ে এসছে এত 1100 ওজন। আর এই দেখো এখন গিয়ে নিয়ে আসলো এই যে ফুলকপি, কালকে সেরকম ফ্রেশ বলে পাইনি ওই জন্য নিয়ে আসেনি, তো আজকে সকালবেলায় কাকুর কাছ থেকে নিয়ে আসলো। রাতে আনলে আজকে দেখতে হতো না ওই ফুলকপির কিছু, তো যাই হোক ফ্রেশ পাইনি বলে নিয়ে আসেনি, এখন ওই কাকুর কাছ থেকে নিয়ে এসছে, মানে তো ফ্রেশ কপি। হ্যাঁ, তো এই যে কপি আর এই যে ধনে পাতা, আর এখানে দেখো কপি হবে বলে আলু টমেটো এগুলো সব রাখা হয়েছে। তো চলো এখন আগে উচ্ছেগুলো কাটি। উচ্ছেগুলো না কনফিউজ হয়ে যাচ্ছে, এতগুলো উচ্ছে তো করেই দেবো, কি করবো, গোল গোল করে ভাজবো না এরমভাবেই ভাজি, দানাগুলো ফেলে? দানাগুলো ফেলে ভাজো, শুধু পেঁয়াজ কিচ্ছু দেবো না, শুধু উচ্ছেই ভাজবো। কেন পেঁয়াজ দেবে? না পেঁয়াজ দিলে তখন ঘাটা ঘাটা হয়ে যায়, যেটা ভালো, তাহলে আর কড়া ভাজা হলো কত। এখন উচ্ছে কাটা চলছে, আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো চলো উচ্ছেগুলো দানাগুলো বাবা হাত ঢুকিয়ে বেরও করা যাচ্ছে না, এত বড় বড় দানা। তো বন্ধুরা চলো উচ্ছেটা কেটে নিই, তারপরে আসবো আবার ফুলকপিটাও কাটতে হবে, একদম ঠাসা কপি। তো চলো উচ্ছেগুলো কেটে নিই সব কটা, তারপরে আসি, দেখো কতটা হলো দেখাবো তোমাদের। তো বন্ধুরা এই দেখো ফুলকপিটার ডালপালা ছেটে কি করেছে, একদম ফুল হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে উচ্ছে কেটে নিয়েছি, এক বাটি উচ্ছে হয়েছে দানা ফানা ফেলে। আর এখানে আলুও কেটে নিয়েছি। তো চলো এখন ফুলকপিটা কাটবো চাকু দিয়ে, বটি দিয়ে কাটলে না ফুলগুলো কেটে যায়। এই যে দেখো আগে চাকু দিয়ে কেটে নিই, তারপরে পিস পিস করবো। এখন ঠাসা ফুলকপি। তো চলো ফুলকপিটা কেটে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা এই যে কেটে নিচ্ছি, দেখো ছোট ছোট সাইজ করে যেমন লাগবে সেরকম, একদম ফ্রেশ ফুলকপিটা। তরকারি করবো সেই জন্য একটু তো বড় বড় রাখতে হবে, একদম ছোট ছোট করলে হবে না। তো এক একটা যেগুলো সাইজ ঠিক আছে ওগুলো ডান্ডিরাগুলো একটু ফাঁক করে দিচ্ছি, তাহলে ভালো সিদ্ধ হবে ডান্ডিগুলো। তো আলুও কাটা হয়ে গেছে, এখন কাটা বাকি হচ্ছে পেঁপে। পেঁপেটা সিদ্ধ দেবো, তার জন্য পেঁপেটাও কাটবো। এই দেখো এইগুলো না খুব বড় বড়, অতিরিক্ত বড় বড় আবার ভালো লাগে না। এই সব মোটামুটি কাটা কমপ্লিট। তো চলো এবারে কাটবো পেঁপে। এই যে ওই বাবা পেঁপেটা কাটি, চলো। পেঁপেটা ভালোই হবে দেখে মনে হচ্ছে, আবার ভেতরে পাকা হয় নাকি তার নেই। চলো এতটা নিই কেন, অনেকটা হয়ে যাবে, তার মনে হচ্ছে ঠাসা একদম পেঁপেটা। ও বন্ধুরা দেখো ভেতরে জায়গাই নেই, আমার এরম পেঁপেগুলোই ভালো লাগে বেশ। তো বড় সাইজটা রেখে দিলাম, এটা কেটে ফেলে এটাই অনেক হয়ে যাবে। এটাই তো অনেক হয়ে যাবে। হ্যাঁ তো আর অর্ধেক রেখে দাও না, একটু লাগবে। তো চলো পেঁপেটা কেটে নিই, আর তারই সাথে সাথে এবার রান্নাও বসিয়ে দেবো। তো দেখতে থাকো কি দিয়ে কি করি না করি। আচ্ছা এটা দেখে তো বুঝেই গেছো। এটা কতদিন ধরে খাবে এটাকে? এটা আর 2 দিন হবে। আর 2 দিনে শেষ? তার মানে 1 কিলো 100 পেঁপে 3 দিনে শেষ তোমার? হ্যাঁ তা লাগে না, খাও, সিদ্ধ খেতে ভালো লাগে বেশ। তো চলো সবজি কাটা তো কমপ্লিট, একদম সরাসরি এবার রান্নায় চলে যাবো। বন্ধুরা এই দেখো ফুলকপি ভাপাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত হয়ে গেছে, এখনই গড় দেব। তো চলো এরপরে কি করি না করি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকো। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন উচ্ছে ভাজাভাজি চলছে, আর এদিকে দেখো পাঁপড় ভেজে নিয়েছি, আর এদিকে পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো উচ্ছেটা শুকনো লঙ্কা লবণ হলুদ দিয়ে ভেজে নেবো একদম লাল লাল করে, বেশ অনেকটাই তেল দিয়েছি। তো দেখা যাক কেমন হয়, ওইগুলো গোল গোল করে ভাজলেই বেশি ভালো হয়। জানি না বেশি কড়া করে ভাজার ইচ্ছা আছে, একসাথে এরকম দিলে না গ্যাদা গ্যাদা টাইপের হয়ে যায়। যাই হোক চলো লবণটা পরে দেবো, হলুদও অল্প দিয়েছি তেলের মধ্যে, এখন দেবো পরে। তো দেখতে থাকো বন্ধুরা। দিয়ে দিলাম উচ্ছের মধ্যে হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন ভেজে নিচ্ছি, আবার লবণটা একটু পরে দেবো, লবণটা দিলেই গ্যাদা গ্যাদা হয়ে যাবে। তো চলো
হলুদ দিয়ে দিলাম। আর এইদিকে দেখো কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডাল সিদ্ধ বসাতে দিয়েছি, সেটা আমার জন্যই অবশ্যই। তো সিদ্ধ হবে একদম শুকনো শুকনো সিদ্ধ যেটা খাই। তো চলো দুদিকে দুটো হচ্ছে, পেঁপে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো উচ্ছেটা লাল করে ভেজে নিই, আর একটু ভাজা হলে তারপরে লবণটা দেবো। তো সঙ্গে থাকো। তো দেখো লবণ দিয়ে দিয়েছি, আর এখনও কিন্তু প্রায় ভাজা হচ্ছে, সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি লাল লাল ভাবটা চাইছি। তো দেখি কতটা কি হয়। এদিকে হচ্ছে, আর এদিকে দেখো ডালও মোটামুটি সুন্দর করে ফুটে গেছে, এখনো হয়নি। তো দুদিকে দুটো রান্না চলছে। চলো এটা প্রপার ভাজা হলে তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। বন্ধুরা উচ্ছে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এইদিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে শুকনো শুকনো করে, জাস্ট তেল লবণ পেঁয়াজ দিয়ে মেখে নেব খাওয়ার আগে আগে। তো চলো এখন উচ্ছে ভাজাটা নামিয়ে নিই, তারপরে ফুলকপিটাও করতে হবে। তো সঙ্গে থাকো। বন্ধুরা এই যে এবারে ফুলকপিটা ভেজে নিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপিটা। তো সেটা ভেজে নিই, তারপরে তরকারি বসাবো। তো চলো হালকা একটু লাল লাল করে ভেজে তারপরে আসি। বন্ধুরা ফুলকপিটা হালকা করে ভেজে নিলাম, তারপরে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে এখন পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব, তারপরে আলুটা দেবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা কি করি। বন্ধুরা পেঁয়াজটা ভাজা হতে দিয়ে দিলাম আলু, আর সাথে দিলাম হলুদ গুঁড়ো। তো চলো 2-3 মিনিট পরে একটু আলুটা ভেজে নিই, তারপরে মশলাপাতি একে একে সব দিতে থাকবো। তো দেখতে থাকো। বন্ধুরা এই যে মশলা অ্যাড করে দিলাম। তো এখানে আছে প্রথমেই লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা রয়েছে, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা রয়েছে, টমেটো পেস্ট। তো চলো সব দিয়ে একদম সুন্দর করে আগে কষিয়ে নিই, তারপরে জল ফল দেবো। তো এখন রসুন টসুন দিয়েছি যেহেতু মশলার কাঁচা গন্ধটা দূর করার জন্য শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। তো চলো কষিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তেমন সুন্দর করে কষাকষি হচ্ছে। এবার আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা ফুলকপিটা। তো ওটা দিয়ে একটু হালকা করে কষিয়ে নিই, তারপরে পরিমাণ মতন জল দেবো। জলও সুন্দর করে একদম মশলার সাথে মিশিয়ে নিই। তো 8-2 মিনিট মতন কষিয়ে তারপরে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। তো সঙ্গে থাকো। বন্ধুরা এ দেখো সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। তো চলো এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব একটা ঝোল হবে না, গামাখোই করবো। তো এখন সেদ্ধ হওয়ার জন্য এই যে এতটা পরিমাণ জল তো দিতেই লাগবে। তো চলো এখন সুন্দর করে আলুটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে, আর ফুলকপির ডাঁটাগুলোও একটু সিদ্ধ হওয়া বাকি আছে। তো চলো এখন ঢাকা দিয়ে 7-8 মিনিট মতন একদম সুন্দর করে আগে ফুটিয়ে নিয়ে তারপর 7-8 মিনিট মতন লো ফ্লেমে রান্না করব। তো আলু সিদ্ধ হোক, তারপরে আসছি আবার। তো চলো ঢাকা দিয়ে দিই। তো বন্ধুরা 7-8 মিনিট মতন একটু সেদ্ধ করে মানে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলুটা দেখো। তো চলো ফুলকপি আলুর ঝোল তো প্রায় কমপ্লিট। তো এবারে দিয়ে দেবো এতে এই যে ধনে পাতা কুচি। তো গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছিলাম, তো ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর সুন্দর করে এখন মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাও কমপ্লিট। তো আজকে রান্নাগুলো তোমাদের কেমন লাগলো, একদম হালকা সিম্পল রান্না, অবশ্যই কমেন্টে জানাবে। হালকা বলা ভুল, কারণ এটা মশলা পড়েছে অনেকটাই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। যারা যারা এখনো ফলো করেনি অবশ্যই ফলো করে নিও। চলো আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে, ততক্ষণ যেন সব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো দুপুরে লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি। তো আজকে হচ্ছে শনিবার। তো শনিবার মানে তো বুঝতেই পারছো মেনুতে কি থাকতে পারে, মাছ মাংস কিছুই থাকতে পারে না। তো রয়েছে দেখো গরম গরম ভাত, এখানে রয়েছে এক টুকরো পাতিলেবু, রয়েছে উচ্ছে ভাজা, এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি, আর রয়েছে পাঁপড় ভাজা, আরও ছিল পেঁপে সেদ্ধ আর ডাল সেদ্ধ। তো সেটা কর্তামশাই মানে বাবু খাবেন না, তাই তাকে দেওয়া হয়নি। আর এই যে এখন উচ্ছে ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি। আর আমি তো ফুলকপির তরকারি খুব একটা খাইনি, একটা ফুলকপি একটা আলু খেয়েছি, আর আমার সেদ্ধ দিয়ে আমার খাওয়া হয়ে গেছিল। তো যাই হোক ও উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছে। তো উচ্ছে ভাজাটা শুধুই ভেজেছি, তো বেশ ভালোই লাগছিল, একটু হালকা কড়া কড়া করে। তো উচ্ছে ভাজা দিয়ে প্রথম ভাতটা খেয়ে নিল। তারপরে এই যে বাদ বাকি ভাত এবারে খাবে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। খুব একটা ঝোল না, আবার খুব একটা গা মাখা না, মানে খেতে পারবে সেরকমই, কারণ ও তো আবার শুকনো শুকনো খেতে পারে না অতটা।
তো ডাল থাকলে না এটা একটু আরও গা মাখা করতাম। তো যাই হোক, তো লেবু চটকে মটকে নিল, এবারে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। তো ফুলকপি তরকারিটা বেশ ভালোই হয়েছিল পেঁয়াজ রসুন দিয়ে। তো একদম সুন্দর করে লেবু টেবু চটকে একদম সুন্দর করে খেয়ে নিচ্ছে। আর সাথে তো ছিল আমাদের পাঁপড় ভাজা, সেটা জানোই তোমরা। তো পাঁপড় ভাজা দিয়ে জাস্ট মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমার ডাল সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়েই হেভি লেগেছিলো খেতে বন্ধুরা, কি বলবো। ডাল সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, লবণ দিয়ে জাস্ট পাটাপাটি। তো দেখো এবার সব দিয়ে খাবে মনে হচ্ছে, একটু আলু, একটু ফুলকপি আর পাঁপড় সব দিয়ে মেখে শেখে সুন্দর করে খেয়ে নিল। তো শনিবার দুপুরের খাওয়া দাওয়াটা এরকমভাবেই চলতে থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো।